তুফান শুটিং ফ্লোরে এন্ট্রি নিল স্বয়ং মিমি চক্রবর্তী। বন্ধুরা, এটা একটা দারুণ খবর বলা যেতে পারে। তুফানের কিন্তু জোর কদমে শুটিং চলছে কলকাতার ভিতরে, আমরা এটা সবাই জানি। এবং অলরেডি মিমি চক্রবর্তী এই ছবির একটা বড় ফেস, আমরা সবাই জানি। আমাদের এখানকার নাম্বার মানে বেশ বড়সড় একটা অভিনেত্রী হিসেবে বলা যেতে পারে, হিরোইন হিসেবে বলা যেতে পারে, নামজাদা হিরোইন বলা যেতে পারে মিমি চক্রবর্তী। তিনি কিন্তু তুফানে রয়েছেন, এটা আমরা সবাই জানি। এবং তার কিন্তু এখনও অবধি আলাদা করে কোনো লুক এসে পৌঁছায়নি। শাকিব খানের যেরকম একটা লুক ফার্স্ট লুক পোস্টার এসছে, মিমি চক্রবর্তীর কিন্তু কোনো ফার্স্ট লুক পোস্টার আসেনি। কিন্তু খুব চোরা গোপ্তাভাবে কিন্তু শুটিং করা হচ্ছে ন্যাচারালি। মানে দেখবে যে কোনো শুটিং হলেই না একটা কিছু না কিছু তো লিক হয়, কিছু না কিছু তো বেরোয়। এবার এক এক দল চায়, যেরকম খাদান টিম ইচ্ছে করে নিজেদের তরফ থেকে তারা একটু একটু করে ছাড় দিয়ে রাখছিল। ব্যাপারটা কী হচ্ছিলো, আলটিমেটলি আরও বিগেস্ট প্রমোশন হচ্ছিলো। এবার এটা এক একটা দলের এক এক রকম চিন্তাধারা। তো রাইহান রাফি এখানে কিন্তু একদম কিচ্ছু দেখাতে দিতে চাইছেন। এবং বাংলাদেশ চলচ্চিত্রের এটা একটা স্টাইল আছে, তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। বাংলাদেশ চলচ্চিত্র কিন্তু সেভাবে ট্রেলার রিলিজ করে না, সেভাবে গান রিলিজ করে না, মানে সেইভাবে আর কি প্রমোশন করে না, কারণ তারা কোনো কন্টেন্টকেই সামনে নিয়ে আসতে চায় না। এবার বাংলাদেশ চলচ্চিত্রের কি এটা প্রবলেম? শুধুমাত্র তুমি যদি সাউথের দেখো, সাউথে কিন্তু ওরা গানটাকে লিরিক্যাল ভার্সন হিসেবে রিলিজ করে। তো এটাই কিন্তু স্টাইল। তো শাকিব খান মেগা স্টার, দ্য বিগেস্ট সুপারস্টার, কারণ রাজকুমার এই লেভেলে বিজনেস করছে। রাজকুমার ছবির গুণগত মান নিয়ে যথেষ্ট সংশয় বা প্রশ্ন তো যে কারুর থাকতে পারে না, কারণ ডিরেক্টরের নাম হিমেল আশরাফ। এর আগের ছবি প্রিয়তমা, সেটা মারাত্মক কিছু একদম স্পেল বাউন্ডিং ছবি ছিল না, কিন্তু তারপরেও বিজনেসটাকে তুমি অস্বীকার করতে পারো? বিজনেসটা জাস্ট ফ্যান্টাস্টিক, ফ্যাবিউলাস, মানে জাস্ট মাথা খারাপ করে দেওয়া। তো সেই বিজনেসটা রাজকুমারও করছে এবং বিদেশে রিলিজ করেছে, বিদেশের মাটিতেও দাপিয়ে বিজনেস করছে। তো এখন শাকিব খানকে নিয়ে আর কিছু বলার নেই। এবং আবারও বলি, কেন তুফান নিয়ে এক্সাইটেড? কারণ রাইহান রাফি এবং শাকিব খান এই দুটো মানুষের কোলাবোরেশন যে কী ভয়ঙ্কর হতে পারে আমরা সত্যি বুঝতে পারছি না। মানে এবং চঞ্চল চৌধুরী, বিশেষ করে চঞ্চল চৌধুরী এক নমি পত্রিকাকে জানিয়েছেন যে চঞ্চল চৌধুরী কিন্তু এই ছবির পার্ট হতে চলেছেন এবং একটা খুব আইকনিক ভিলেনের চরিত্র দেওয়া হবে তাকে। তো খুবই সুন্দর বিষয় এবং প্রডিউসারের উপরে তিনি ভরসা রেখেছেন এবং প্রযোজনা সংস্থা তারাও কিন্তু জানিয়েছে যে চঞ্চল চৌধুরীকে নতুনভাবে আমরা পাবো, মারাত্মকভাবে পাবো। এখন তোমাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাই। মিমি চক্রবর্তীর কথাটা যখন বলছেন, মিমি চক্রবর্তী কীভাবে এন্ট্রি নিয়েছে, দেখো এই ভিডিও ক্লিপ থেকে আমি দুটো প্রেডিকশন ড্র করব। এটা কিন্তু একদম অফিসিয়াল ভিডিও নয়, আমি বারবারই বলছি, মিমি চক্রবর্তীর অফিসিয়াল ভিডিও। মিমি চক্রবর্তী যে ইয়েতে জয়েন করেছেন, এই যে আমি পাশে দেখাচ্ছি তোমাদেরকে, জাস্ট দেখছো জিকজ্যাক 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 মেরেছে, এমনই করেছে যাতে তুমি বুঝতেই না পারো। আবার তোমাদেরকে একটুখানি দেখাই, জাস্ট দেখো, সিট এরকমভাবে রেখেছে, মানে জাস্ট একটা ঝলক। কিন্তু যারা মানে সেই একনিষ্ঠ সাকিবিয়ানস হয় না, বা যারা খুব মানে তেঁদর লোকজন হয়, আমি যেরকম করেছি কি, আমি এক জায়গায় ফাট করে আঙুলটা জিবে এবং করতে করতে যখন ওই নামাচ্ছে না, ওই প্রচণ্ড ফাস্ট মুভমেন্ট আছে ওই জায়গাটা যে একবার যদি তুমি আঙুলটা চিপে দিতে পারো, কেমন যেন আমার মনে হচ্ছে শাকিব খান দাঁড়িয়ে আছে। আর আমার এটা মনে হলো কোথাও গিয়ে। এবার আমি মাইট বি রং, কারণ আমি হতে পারে শাকিব খান তো একটু লম্বা গোছের, একটু লম্বা লাল একটা জামা পরে একজন কেউ দাঁড়িয়ে আছে, এটা বোঝা যাচ্ছে। প্রচুর বড় সেটে একটা কাজ হচ্ছে এবং এটা মিমি চক্রবর্তীর আজকের মানে স্টোরি আর কি বলা যেতে পারে। 17 ঘন্টা আগে স্টোরিটা দিয়েছে। আমি যে কারণে স্টোরিটা আলাদা করে মানে রেকর্ড করে রেখেছি, কারণ আমি জানি যে আমার এই ভিডিওটা যতক্ষণে মানুষের কাছে পৌঁছবে তারা হয়তো ইনস্টাগ্রামে গিয়ে মিমি চক্রবর্তী সেই স্টোরিটা খুঁজে পাবে না। তো সেই কারণেই বলা। তো আমার মনে হচ্ছে যে মিমি চক্রবর্তী কিন্তু অন ফ্লোর ঢুকে গেছে। এবার আর একটা পসিবিলিটিস হতে পারে, মিমি চক্রবর্তী তো নানান সময় নানান ইনস্টাগ্রামের জন্য নানান শ্যুট করে থাকেন, সেই শ্যুটটাও হতে পারে। তবে আমার বিশ্বাস যে এখন কিন্তু উনি এই শাকিব খানের সাথে এই তুফান ছবিটি শ্যুট করছেন। এই ফ্লোরটা তুফানেরই ফ্লোর এবং ঝাড়বাতি দেখা যাচ্ছে, ক্রেন দেখা যাচ্ছে, সেখানে শটটাই ওটাই প্রমিনেন্ট। আর বাকি শাকিব খানের যে পোর্শনটা পুরো সাট করে কেটে যাবে, শাকিব খান কিনা বোঝাও যাচ্ছে না, বাট আমার মনে হচ্ছে কোথাও সামনে শাকিব খান দাঁড়িয়ে আছে। মানে কেমন একটা হলো যেন, মানে এটা হয় না যে একটা মানুষকে তো তুমি দীর্ঘদিন ধরে দেখলে তার একটা অবয়ব তোমার মাথায় বসে যায়। এবার আমি শুধু আমার শাকিবিয়ান ভাই বোনেদের থেকে জিজ্ঞেস করবো, বা আমরা যারা শাকিব খানের যারা ফ্যান্সরা রয়েছেন তাদের থেকে জিজ্ঞেস করবো যে তোমরা কি মনে করছো যে ওই আঙুলটা একবার ফাট করে চিপে দেখবে তো যে ওটা শাকিব খান কিনা? মানে তোমরা আমার থেকে আরও বেটার বলতে পারবে, কারণ তোমরা ডাইহার্টেডলি শাকিব খানের ফ্যান, তোমরা অনেক ছোটো বয়স থেকে শাকিব খানকে নিশ্চয়ই দেখেছো। তো তোমরা ওই অবয়বটা দেখলে তোমরা চিনতে পেরে যাবে, এটা আমার মনে হয় কোথাও কি। তোমাদের কার কি মতামত এই ছবিটাকে নিয়ে, এই গ্র্যান্ড স্কেলের শ্যুট নিয়ে? কারণ আমরা এই মানে এইটাও যেটা দেখলাম, এটা যদি সত্যি তুফানের সেটের শট হয় মিমি চক্রবর্তী, তাহলে এটুকু বলবো যে গ্র্যান্ড স্কেলেই কিন্তু শ্যুট হচ্ছে। তুফান বড় স্কেলে শ্যুট হচ্ছে, এটা আমরা সবাই জানি। এবং তুফান ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ম এবং তুফান বাঁচাতে আসছে। তোমাদের আর কি মতামত এই ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। শাকিব খান ওয়ান অ্যান্ড অনলি দ্য বিগেস্ট সুপারস্টার, দেখা যাক কি বক্স অফিসের রেজাল্ট করে। তুফান কিন্তু আমার মনে হয় মাল্টিপ্লেক্সের ঝড় তুলে দেবে জাস্ট। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।